বন্ধুরা, আজকের বড় আপডেট হলো আধার কার্ড। যে আধার কার্ড এখন প্রতিটা মানুষের একটি অঙ্গ বললে হয়তো ভুল হবে না। আধার ছাড়া প্রতিটা মানুষের জীবন এখন সত্যিকারে আধারে ঘেরা। বর্তমানে প্রচুর কার্ড তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন খবরের চ্যানেলে, যে প্রচুর আধার কার্ড কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। আধার সাসপেন্ড হওয়ার ফলে রেশন, ব্যাংক, এক কথায় মানুষের দৈনন্দিন জীবনে যাবতীয় কাজ কিন্তু থেমে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে এটাই দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের আধার কার্ডটিকে অ্যাক্টিভ করবে। আর এই অ্যাক্টিভ করার জন্য কিন্তু বন্ধুরা তোমাদেরকে দুটি কাজ করতে হবে। প্রথমত, যে সমস্ত আধার কার্ডগুলি বয়স 10 বছর হয়ে গেছে তারা কি করবে, সর্বপ্রথমে আধার সেন্টারে গিয়ে মোবাইল নম্বরটি লিঙ্ক করবে। যে সমস্ত আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই সেই সমস্ত আধার কার্ডে কিন্তু প্রথমে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে। এই কাজটি প্রথমে করলে তারপর যখন আপডেট হয়ে যাবে মোবাইল নাম্বার, তারপর কিন্তু তোমরা তোমাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেটটি করে নিলেই কিন্তু তোমাদের যে আধারের সমস্যাটি আছে, যে কারণে বলছে যে 10 বছর হয়ে গেছে আধার কার্ড সাসপেন্ড হয়ে যাচ্ছে, কোনো ডকুমেন্ট আপডেট নেই, তো সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো যে সমস্ত আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক আছে তারা তাদের ডকুমেন্ট আপডেটটি কিভাবে করবে এবং সেটি কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সেই বিষয়ে আজকের তথ্য তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। তো এই পোর্টালের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে সোজা এই পোর্টালে চলে আসবে। আসলে পরে তোমরা দেখতে পারবে উপরে লগ ইন বলে যে অপশনটি আছে, যে আঙ্গুলের ছাপ, তার নিচে লগ ইন। এই লগ ইন বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলবে। তো উপরে দেখো লেখা থাকবে এন্টার আধার নাম্বার। তো আধার নাম্বারটি এখানে লিখে নিয়ে এই ক্যাপচাটি এই ঘরে ফিল করবে। ফিল করার পরে এখান থেকে লগ ইন উইথ ওটিপি করবে, অর্থাৎ তোমার আধার কার্ডে যেই মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এই ঘরটিতে ফিল করতে হবে। ফিল করার পর তোমরা এখান থেকে করে দেবে লগ ইন করার পর দেখতে পারবে এই উপরে ডান দিকে তোমার যে ছবিটি আছে আধার কার্ডে, সেই ছবিটি কিন্তু এখানে শো করবে। তারপর দেখতে পারবে এখানে সার্ভিস লেখা আছে। সার্ভিসের মধ্যে এখানে অনেকগুলি সার্ভিস আছে, ঠিক আছে। তো এই সার্ভিসের মধ্যে প্রথম যে অপশনটি আছে দেখো ডকুমেন্ট আপডেট, অর্থাৎ যে কথাটি বললাম, তোমরা প্রথমে মোবাইল নম্বর লিঙ্ক করবে। মোবাইল নম্বর লিঙ্ক করার পর তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্ট আপডেটটি এই পোর্শন থেকে এসে করতে হবে। আর এই ডকুমেন্ট আপডেটের সময় কিন্তু দেখতে পাচ্ছ খুবই কম, 14/3/2024। তো এই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ডকুমেন্ট আপডেটটি করতে হবে। তা না হলে হয়তো যে সমস্ত বন্ধুদের পরিবারে এখনও অবধি আধার কার্ডের নোটিফিকেশান আসেনি, হয়তো খুব শীঘ্রই সেই সমস্ত আধার কার্ডের উপরে কিন্তু নোটিফিকেশান বাড়িতে চলে আসবে। তো ডকুমেন্ট আপডেট করার জন্য এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। তোমাদের সামনে অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস বলে এই পেজটি খুলে আসবে। তো নিচে দেখো লেখা আছে নেক্সট, এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর দেখো আবার নেক্সট বাটন আসবে, নেক্সট করবে। নেক্সট করলে তোমাদের সামনে তোমাদের আধার কার্ডের ডিটেলস খুলে আসবে, অর্থাৎ তোমাদের যে নাম এখানে শো করবে, এখানে তোমাদের জেন্ডার শো করবে, এখানে ডেট অফ বার্থ, আর এখানে হচ্ছে অ্যাড্রেসটি শো করবে। সব কিছু একবার মিলিয়ে নেবে। সব ঠিকঠাক থাকলে দেখো নিচে একটি আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাভাব ডিটেলস আর কারেক্ট। তো সব ঠিকঠাক আছে, তো এইখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবেন নিচে নেক্সট অপশনটি খুলে যাবে। তো এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এবার কিন্তু বন্ধুরা এখানে একটি বোঝার বিষয় আছে, তোমরা ডকুমেন্টটি যে আপডেট করবে সেই ডকুমেন্টগুলোর সাইজ হতে হবে 2 MBর মধ্যে, ঠিক আছে। আর ফরম্যাট হবে হলো জেপিজি, পিএনজি অথবা পিডিএফ। তো তোমরা চেষ্টা করবে 2 MBর মধ্যে পিডিএফে ছবিটি নিয়ে নিতে, অথবা জেপিজিতে, যে কোনো একটি ফরম্যাটে করে নিয়ে আপলোড করতে হবে। আর এখানে আপলোড করার জন্য কিন্তু দুটি ডকুমেন্ট লাগছে। একটি হচ্ছে পিওআই, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি, আর আরেকটি আছে হলো পিওএ, এটি হলো প্রুফ অফ অ্যাড্রেস। তো এই দুটি ডকুমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ডকুমেন্টটি আপডেট করতে পারবে। তো এবার প্রশ্ন হলো এখানে কী ডকুমেন্ট আপলোড করব। তো বন্ধুরা এখানে দেখো পিওআই হিসাবে এখানে অনেকগুলি অপশন আছে। তো তোমরা এখান থেকে প্যান কার্ড নিয়ে নিতে পারো, কারণ প্যান কার্ড প্রত্যেকের হাতেই থাকে। তো এখান থেকে প্যান কার্ড নিয়ে নেবে। তারপরে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে, এটিকে করে দেবে ওকে। তো এবার দেখো নিচে লেখা আছে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট। তো এই অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে কন্টিনিউ আপলোডের একটি পারমিশন যাবে। তো
তো তোমরা এখান থেকে পারমিশনটি দিয়ে দেবে, তারপর তোমরা তোমাদের ডকুমেন্টটি কিন্তু এখান থেকে চুজ করে নেবে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে POI অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি হিসাবে প্যান কার্ডটি নিয়ে নিয়েছি। তো তোমাদের হাতে যদি প্যান কার্ড না থাকে তোমরা কিন্তু এখানে অনেকগুলি অপশন আছে, সেখান থেকে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকতে পারে, রেশন কার্ড থাকতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট থাকতে পারে, ইন্ডিয়ান পাসপোর্ট থাকতে পারে, ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে। তো তোমাদের হাতে যে ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্টটি কিন্তু প্রুফ অফ আইডেন্টি হিসাবে আপলোড করতে পারো। এবার কি আছে, পরে আছে হলো প্রুফ অফ অ্যাড্রেস। তো প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কি করবে, এখান থেকে সেমভাবে ডকুমেন্ট চুজ করবে। তো আমি এখানে যে আমার ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডটি নিয়ে নেব, ঠিক আছে। তো এখানেও সেম, তোমাদের যদি ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, রেশন কার্ড, যেগুলি বললাম এখানে অনেকগুলি ডকুমেন্ট আছে। যদি এগুলোর কোনো কিছু না থাকে তাহলে তোমরা MP অথবা MLA থেকে লিখিত নিয়ে আসতে পারো, ঠিক আছে। বা গ্যাস কানেকশান আছে, ইলেকট্রিক বিল আছে, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পাসবই সেটি আছে। তো তোমাদের হিসাব মতন একটি ডকুমেন্ট এখান থেকে দিয়ে দেবে। তো আমি এখান থেকে আমার যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডটি নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে করতে হবে ওকে। তো সেমভাবে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট করতে হবে, আবার পারমিশন লাগবে। তো দেখতে পারলে প্রুফ অফ অ্যাড্রেস কিন্তু আমি এখানে আপলোড করে দিয়েছি, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি হিসাবে প্যান কার্ড দিয়ে দিয়েছি এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আমি ভোটার কার্ডে দিয়ে দিয়েছি। আর দুটি ডকুমেন্টই কিন্তু আমি PDF-এ সেভ করেছি। এবার তোমরা কী করবে, দেখো নিচে লেখা আছে আই হেয়ার ভাই গিভ মাই কনসার্ন দ্যাট দ্য ইনফরমেশন, যে অপশনটি আছে এটিকে ক্লিক করবে, দেখবে নেক্সট অপশনটি খুলে যাবে। এখান থেকে করে দেবে তোমরা নেক্সট করার পর বলেছে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টারি, যেটি আছে তোমরা কী করবে, এখান থেকে ওকে করে দেবে। ওকে করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ খুলে চলে আসবে। এখানে দেখো লেখা আছে ডিয়ার রেসিডেন্ট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট। 14/3/2024 অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ অবধি কিন্তু কোনো কস্ট লাগছে না, অর্থাৎ কোনো পেমেন্ট করতে লাগছে না। তো তোমরা আবার এখান থেকে করে দেবে এটিকে সাবমিট করা মাত্রই তোমাদের সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট কপিটি চলে আসবে, যেখানে তোমাদের আধার নাম্বার, সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট পে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু 0 আছে, অর্থাৎ কোনো পেমেন্ট কিন্তু করতে হয়নি। তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বসে হাতের মোবাইল অথবা ডেস্কটপের মাধ্যমে বাড়ির প্রত্যেকের ডকুমেন্ট আপডেটটি করতে পারো। আর এই ডকুমেন্টের আপডেট করার মাধ্যমে কিন্তু তোমাদের আধার কার্ডটিকে সচল রাখার রাস্তাটি সুন্দর করে রাখতে পারো। বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে লাইক অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব তো করবেই, এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবাই এই ভিডিওটির তথ্য জানতে পারে। তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।